আসসালামু আলাইকুম। ভিডিও গেমস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হোসেন হাজির হচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। সো ম্যাক্সিমাম মানুষ যারা ইউটিউবে এখন কাজ করে নতুন, তাদের সবারই প্রশ্ন যে ইউটিউব প্রতি হাজার ভিউতে কত ডলার করে ইনকাম দেয় বা কত সেন্ট করে ইনকাম দেয়। তো আজকে আমি আমার একটি ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স দেখাবো। সো এই অ্যানালাইটিক্সে আপনি দেখতে পারবেন যে আমার ইউটিউবে আমাকে প্রতি হাজারে কত করে ডলার দিয়েছে। সো এটি একটি আমার হচ্ছে ইংলিশ কন্টেন্টের চ্যানেল, ইংলিশ টেক চ্যানেল। সো এটির বেশিরভাগই আমার হচ্ছে অডিয়েন্স হচ্ছে ইন্ডিয়ানও আছে এবং বাইরের অডিয়েন্সও আছে, বাংলাদেশি অডিয়েন্স খুব কম বলা যায়। সো এখানে কিন্তু আমি দেখাচ্ছি আমার কয়েকটি ভিডিও এবং প্রতি হাজারে কত করে ডলার দিচ্ছে প্রতিটা ভিডিওতে আমি দেখাচ্ছি। সো এখানে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আপনার ইউটিউব কত ইনকাম দেয়। সো ফার্স্টে আমরা দেখি এই ভিডিওটা যদিও অনেক আগে আপলোড করা, এখন এটাতে ভিউ নাই। এটাতে দেখুন আপনার 9.1K ভিউজ। সেখানে কিন্তু আমাদের ইউটিউব ডলার দিয়েছে কত, $110.99। সো এখানে যদি আমরা রেভিনিউতে ক্লিক করি, রেভিনিউতে ক্লিক করে দেখবেন যে, সো আগে আপনি আমাদেরকে দেখায় যে এটা কি ইউএস ডলার না অন্য ডলার। সো সেটি থেকে কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের যে ডলারটা কি, এটা কারেন্সি কিন্তু ইউএস ডলার হিসাবে দেওয়া রয়েছে। সো এটাতে রেভিনিউতে আমরা যদি দেখি আমাদের কিন্তু আরপিএম কিন্তু 12.13, মানে আমাদের প্রতি হাজারে কিন্তু $12.13 করে আমাদেরকে ইউটিউব পে করেছে। 9,100তে আমাদের এই সেই হিসাবে $110.99 হয়েছে। সো এখানে কিন্তু প্লেব্যাক দেখুন, সিপিএম কিন্তু অনেক হাই, $44.57। মানে প্রতি হাজারে যে একটা হচ্ছে যে অ্যাড চালাচ্ছে তার কিন্তু কস্টিং পড়তেছে এমন হিসাবে $44.57। ঠিক আছে। সো এইটা গেল কিন্তু আমার একটা ভিডিওর, যেখানে কিন্তু আপনার 9.1K কিন্তু আপনার $110 বা $111 বলা যায়। সো এবং আরেকটা ভিডিও দেখায় যে, আচ্ছা রিসেন্টলিটা আমি এটা পরে দেখাচ্ছি। সো এইটা দেখুন, আরেকটা যেটা আছে এটাও অনেক আগের ভিডিও। সো এখানে যদি আমরা রেভিনিউতে ক্লিক করি, রেভিনিউতে দেখেন কিন্তু আমাদের কিন্তু $11.28 রয়েছে এবং ভিউ রয়েছে কিন্তু আমাদের খুবই কম। এখানে কিন্তু আমাদের ভিউ রয়েছে, দেখুন ওভারভিউতে যদি আমরা দেখি 299 ভিউ। কিন্তু এটা কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের অনেক ডলার দিয়েছে। এখানে দেখুন যে আমরা যদি আরপিএম দেখি, পার 1K ভিউজে আমাদের আরপিএম দেখেন $37.74। যদিও এটা হচ্ছে অল্প ভিউজের কারণে কিন্তু আরপিএম অনেকটা হাই দেখাচ্ছে, যদিও বা এটা অ্যাভারেজ আরপিএমও তেমনই হয়তো আশা করি। সো এখানে কিন্তু সিপিএম হিসেবে দেখুন পার 1K-তে সিপিএম রয়েছে কিন্তু $110, $107.94। সো এইটা গেল। আচ্ছা এইখানে দেখুন যে আরেকটা ভিডিও রয়েছে, এখানে কিন্তু 7.3K ভিউজ এবং সেখানে কিন্তু আমাদের হচ্ছে এখানে আর্নিং দেখান $47.21। এখন যদি রেভিনিউতে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের পার 1K ভিউজে কিন্তু $6.47 করে দিয়েছে ইউটিউব আমাদেরকে। সো এটা দেখুন আরেকটা ভিডিও, এখানে কিন্তু 10.4K ভিউজে কিন্তু আমাদের মাত্র কিন্তু $20.28। সেখানে কিন্তু 9.1K ভিউজে কিন্তু আমাদের $111 মতো পেয়েছিলাম। সেখানে কিন্তু রেভিনিউতে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের আরপিএম কিন্তু খুবই লো, 1.95। যদিও যদি এটা হচ্ছে বাংলা কন্টেন্ট হলে আমাদের কিন্তু 0.5 বা সামথিং লাইক দ্যাট আপনার হচ্ছে আরপিএম হইতো। সো তাও এটা হচ্ছে কিন্তু এটা অনেকটা বেটারই বলা চলে। এবার আসলে হচ্ছে রিসেন্ট ভিডিও, এটা কিন্তু আমার রিসেন্ট ভিডিও দেখা গেল 6-7 মাস আগেকার ভিডিও। সেখানে কিন্তু 8.4K ভিউজে কিন্তু আমাদের দেখাচ্ছে $12.95। এখানে রেভিনিউতে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আরপিএম দেখাচ্ছে 1.48। এবং অডিয়েন্স যদি আমরা দেখি, অডিয়েন্সে কিন্তু এখানে হচ্ছে অডিয়েন্স দেখাচ্ছে কিন্তু ইন্ডিয়াতে বেশি, ইউএসএরও কিছু রয়েছে এবং বাংলাদেশের দেখুন অডিয়েন্স 0.1%, খুবই লো। জাপানেরও আপনার 0.1% রয়েছে। এবং যদি আরেকটা দেখি, এটাও কিন্তু আমার রিসেন্ট 1.1K ভিউজে কিন্তু আমার $7.46 দিয়েছে। রেভিনিউতে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের পার 1K ভিউজে কিন্তু $7.17 করে আমাদেরকে পে করতেছে। সো এখানে যদি অডিয়েন্স দেখি, যদি অডিয়েন্স দেখাবে কিনা জানি না, এখানে অল্প ভিউজের কারণে এই অডিয়েন্স রেশিওটা দেখাচ্ছে না। সো এবার আরেকটা যদি দেখি, এটাও কিন্তু আমার রিসেন্ট ভিডিও, এখানে কিন্তু 9.9K ভিউজে দেখুন $8.28 রয়েছে। রেভিনিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আরপিএম হচ্ছে খুবই লো, 0.84। সো এটা কিন্তু অনেক লো, কারণ এখানে হচ্ছে ইন্ডিয়ান অডিয়েন্সই বেশি রয়েছে এবং বাংলাদেশি অডিয়েন্সও রয়েছে যত সম্ভব। আচ্ছা ইন্ডিয়ান অডিয়েন্সটাই বেশি দেখুন, 25.4%। ইন্দোনেশিয়া রয়েছে 2.6%, শ্রীলঙ্কা রয়েছে 2.5%,
বাংলাদেশের দেখুন 2.4%, কিন্তু এখানে দেখুন আমার যদি এটা বাংলা কন্টেন্ট হইতো সেক্ষেত্রে কিন্তু আমার বাংলাদেশ অডিয়েন্স আর ইন্ডিয়ান অডিয়েন্সটাই বেশি হইতো, বাদ বাকি অডিয়েন্স কিন্তু তেমন হইতো না। বাট সেই তুলনায় কিন্তু এটার ইনকামটা অনেকটাই কম বলা চলে, বাট নট ব্যাড অ্যাট অল। সো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যে ভিডিওটিতে আমি কি বোঝাতে চেয়েছি। ভিডিওটার মেইন বিষয় হলো যে আপনার টেক কন্টেন্ট যদি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি করেন, সেক্ষেত্রে আপনি একটু বেটার আরপিএম পাবেন। বাট আপনি যদি সেই একই টেক ভিডিও যদি বাংলাতে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অনেক কম আরপিএম পাবেন। দ্যাটস মিন আপনার অডিয়েন্স যেই দেশের হবে সেই দেশের তুলনায় আপনার সে আর্নিংটা হবে। যদি আপনার বাংলা কন্টেন্ট তো বাইরের দেশে খুব বেশি দেখবে না, দেখা গেলো আমাদের যারা হচ্ছে প্রবাসী আছে তারা কিছু হয়তো দেখতে পারে, বা যারা বাংলা ভাষী রয়েছে তারা দেখতে পারে। এই ছাড়া তাছাড়া বাংলা ভিডিও দেখার মতো তেমন বাইরের কেউ নাই। বাট আপনি যদি ইংলিশ কন্টেন্টে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার বাইরের অডিয়েন্স পাওয়ার চান্স খুবই বেশি। সেক্ষেত্রে আপনার হচ্ছে আরপিএমটা অবশ্যই হাই হবে যেহেতু বাইরের অডিয়েন্স। সো এই হিসাবে আপনার হচ্ছে কিন্তু ইউটিউব পে করতেছে আপনার অডিয়েন্স বুঝে। এখন অডিয়েন্স কোয়ালিটি যত বেটার হবে তত আপনার হচ্ছে আরপিএম হবে, তত আপনার আর্নিং বেশি হবে। এবং এটা যদি হচ্ছে এন্টারটেইনিং হইতো সেক্ষেত্রে কিন্তু ডলারটা অনেক কম হইতো, অনেক কম হইতো। সো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই। ধন্যবাদ।